এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতে আমার এই মাইক্রোওয়েভটা নষ্ট হয়ে গিয়েছিল, তো রাতে আর এটা সেট করা হয়নি। এখন সকালবেলা নতুন একটা মাইক্রোওয়েভ সেট করে নিচ্ছি। এই মাইক্রোওয়েভটা মরিসন থেকে এনেছিলাম, সেলে ছিল। তো এই ব্র্যান্ডের কখনো ইউজ করা হয়নি, তো এই প্রথম ইউজ করব, দেখি কেমন। আর আমার আগের মাইক্রোওয়েভটা 4 বছর ইউজ করেছি, 4 বছর পর এটা নষ্ট হয়েছে। এগুলোতে আসলে কোনো গ্যারান্টি নাই। যদিও এগুলোতে গ্যারান্টি দেওয়া থাকে, তারপরও দেখা যায় যেটা ভালো সেটা মানে অনেক দিন ইউজ করা হয়, আবার যেটা ভালো হয় না সেটা দেখা যায় কয়েকদিন পরই আবার নষ্ট হয়ে যায়। ইলেকট্রিক জিনিসে আসলে কোনো গ্যারান্টি নাই। তো যাই হোক, এখন আমি সেট করে নিচ্ছি। সকালে চা খাবো, সকালে ঘুম থেকে উঠে এখন চা খাই। ঠান্ডার কারণে আসলে চা না খেলেই নয়। তো এই তো এটা সেট হয়ে গিয়েছে। আমি আবার ভেতরটা হালকা একটু ক্লিন করে নিয়েছি, যেহেতু নতুন, তো একটু আর কি হালকা পাতলা ক্লিন করে নিয়েছি। তো এই তো এটা সেট হয়ে গিয়েছে। তো এখানে এই ফ্রাইং প্যানটা আমার হাজব্যান্ড এনেছে। তো এত বড় ফ্রাইং প্যান আসলে আমাদের দরকার নাই, তো চিন্তা করছি কাউকে এটা দিয়ে দিব অথবা চ্যারিটি শপে দিয়ে দিব। তো এখানে দেখেন একটা কাহিনী, আমার মেয়ে আলিনা ও কি করে কাপকেকের উপরের ফ্রস্টিংটা খেয়ে ফেলে, বাট কাপকেকটা খায় না। তো দেখেন পুরো একটা বক্স ও এভাবে মানে ফিনিশ করেছে। তো এখন আবার এসেছে আরেকটা নেওয়ার জন্য। আমার হাজব্যান্ডকে বলেছি এই কাপকেকগুলো যেন না আনে, কারণ ও জাস্ট উপরের সাইডটায় খায়, আর উপরের সাইডে তো জাস্ট চিনি দেওয়া থাকে। তো এত চিনি খেলে বাচ্চাদের আবার প্রবলেম। তো দেখা যায় আমার হাজব্যান্ড শুনে না, ও আরও একটা নিয়ে এসেছে। এখন সকালবেলা আলিনাকে নিয়ে আমার হাজব্যান্ড ডেন্টিস্টে যাচ্ছে। আজকে ওকে স্কুলে দেই নাই, আজকে ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল সকালে ডেন্টিস্টের কাছে। জাস্ট 6 মাস পর পর যে দাঁতগুলা চেক করে সেটার অ্যাপয়েন্টমেন্ট। তো যাই হোক, গিয়ে দেখে অ্যাপয়েন্টমেন্ট আজকে ছিল না, যদিও ওরা আমাদেরকে মোবাইলে মেসেজ দিয়েছিল যে আজকে অ্যাপয়েন্টমেন্ট, বাট গিয়ে অফিসে গিয়ে জিজ্ঞেস করেছে, তো তারা বলেছে এটা নাকি ভুলে মেসেজ চলে এসেছে। তো আবার 2 সপ্তাহ পরে আরও একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। স্কুলে বলেছি আজকে আলিনার অ্যাপয়েন্টমেন্ট, তো যাই হোক আজকে হয়নি, আবার 2 সপ্তাহ পরে আবার স্কুল থেকে ছুটি নিতে হবে। তো এখানে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। ওরা ডেন্টিস্ট থেকে আসলে ব্রেকফাস্ট আলিনাকে দিব, দেখি খায় কি না। দেখা যায় সকালে ব্রেকফাস্ট না খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে ও স্কুলে চলে যায় জাস্ট একটা কেক অথবা বিস্কুট খেয়ে। স্কুলে গিয়ে তো আবার ব্রেকফাস্ট করে, স্কুল থেকে ওদেরকে মিল্ক ফ্রুটস দেয়। তো দেখা যায় যেদিন ছুটির দিন সেদিন আমি ওকে বাসায় কিছু একটা বানিয়ে দেই। আজকে ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছি, এটা আমার ছোটোবেলায় অনেক ফেভারিট ছিল। তো এখানে আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। তো ইদানিং আমার পাউডার মিল্ক দিয়ে চা খেতে খুবই ভালো লাগে। তো এই তো ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে। চা খাচ্ছিলাম আর নিউজ দেখছিলাম। আমেরিকায় যে আগুনটা লেগেছে, প্রত্যেক দিন সকালে উঠে আমি নিউজটা দেখি আগুন কমেছে কিনা। তো 10 দিন হয়ে গিয়েছে, এখনও আগুন কমছে না। তো যাই হোক, এখানে আলিনার জন্য আমি ডায়েরিটা রেডি করছি। তো ক্রিসমাসের কয়েকটা ফটো ছিল, তো সেটা লাগিয়ে দিচ্ছি। আলিনা সান্টা খুব লাইক করে, তো সেন্টার সাথে ফটো তুলেছিল, ওর আব্বুর সাথে বাহিরে গিয়েছিল। আর লাইব্রেরিতে গিয়েছিলাম, তো সেখানে ক্রিসমাস ট্রির সামনে ও একটা ফটো তুলেছিল, তো সেটা ওয়াশ করে এখন ডায়েরিতে দিয়ে দিচ্ছি। আমেরিকায় যে আগুনটা লেগেছে, তো সেটার জন্য খারাপ লাগছে। আবার আমেরিকা যে ইসরায়েলকে সাপোর্ট করে সেটা চিন্তা করেও অনেকে বলছেন যে ভালো হয়েছে আমেরিকাতে আগুন লেগেছে। তো যাই হোক, আল্লাহর কি প্ল্যান আমরা তো জানি না। তো দেখেন মানে কার ভাগ্যে কি আছে অথবা কখন কি হয়ে যেতে পারে সেটা কিন্তু কেউ বলতে পারে না। নতুন বছর জাস্ট কয়েকদিন আগে উদযাপন করেছে, তো এভাবে যে একটা দেশ পুড়ে যাবে সেটা কিন্তু কেউ কল্পনাও করে নাই। তো আমরা এখন যেমন আছি সেটা নিয়ে শুকরিয়া করা উচিত যে আমরা এখন ভালো আছি। কালকে কি হবে অথবা 1 ঘন্টা 2 ঘন্টা পরে কি হবে সেটা কিন্তু আমরা জানি না।
তো যখন আগুন লেগেছে লস অ্যাঞ্জেলে, তখন কিন্তু তাদের কোনো প্রিপারেশনই ছিল না। অনেকেই মানে ঘুম থেকে উঠে দেখে যে আগুন লেগেছে, মানে কোনো প্রিপারেশন ছাড়াই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। তো যাই হোক, শিন থেকে আমি একটা কোট এনেছিলাম, লং কোট। এটার প্রাইস 40 পাউন্ড ছিল, আমি 19 পাউন্ড দিয়ে কিনেছি। খুবই ভালো প্রাইসে পেয়ে গিয়েছি। আলিনাকে সকালে স্কুলে নিয়ে যাওয়ার সময় পরতে পারবো, তো এই কারণেই মূলত এনেছি। আর এই ড্রেসটা আমি টিকটক থেকে এনেছি, তো আপনারা অলরেডি আমার ভিডিওতে দেখেছেন, তো তারপরও আমি আবারও একটু ভিডিও করলাম। এটার কাপড় অনেক ভালো ছিল, আর এটা 3 পিস। আপনারা চাইলে আমার টিকটকে গিয়ে কিনতে পারেন। আর এখানে এই সাপ্লিমেন্টটা দেখতে পাচ্ছেন, এটা খুবই ভালো। যারা এখনও ট্রাই করেন নাই তারা ট্রাই করতে পারেন। এটাও আমার টিকটকে দেওয়া আছে, তো সেখান থেকে গিয়ে কিনতে পারবেন। তো আমার হাজব্যান্ড ফ্রুট শপে গিয়েছিল, সেখান থেকে লিচু এনেছে। তো আমরা গত 2-3 বছর লিচু খাই নাই, কারণ লিচু পাওয়াই যায় না। তো এই বছর পেল, তো ও নিয়ে এসেছে। তো ঠান্ডার সময় আসলে লিচু খেতে এতটা ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি। আজকে মাছ দিয়ে আমি মুখি রান্না করব। এখানে মুখি আর মাছটা ভিজিয়ে রাখছি, ডিফ্রোস্ট হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দিব। তো এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে মুখিগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। এই প্যাকেটের মুখিগুলা বয়েল করাই থাকে, তো তারপরেও আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে বিকেলবেলা, আমরা আমার এক মামির বাসায় এসেছি। তো মামি গতকাল ফোন দিয়েছিল উনার বাসায় আসার জন্য। উনার বাসা হচ্ছে আমার বাসার সামনে, তো তারপরও যাওয়া হয় না। তো উনি নতুন আর কি দেশ থেকে এসেছেন। তো যাই হোক, আমরা বাসায় চলে এসেছিলাম। তো এখন হচ্ছে সকালবেলা, আমি আলিনাকে স্কুল থেকে আনার জন্য যাচ্ছি। আর নতুন কুর্তা পরেছি, তো এটা হচ্ছে খুবই লং। তো এটা পরে ভালোই লাগছে, মানে ঠান্ডাটা কম লাগছে। এখন যেহেতু ঠান্ডা, এগুলা হচ্ছে একদম পারফেক্ট। আর আমি যেহেতু লং ড্রেস পরি, তো এই কুট পরলে আর কিছুই পরতে হয় না, জাস্ট লেগিংস আর হিজাব পরে চলে যায়। আর এখানে দেখতে পেয়েছেন আমার বড় জাল আমার জন্য রান্না করে পাঠিয়েছে। তো এখানে আমি ডিনার রেডি করছি। তো এই পিসটা আমি গরম করে নিচ্ছি। তো এটা জাস্ট গরম করে নিলেই হয়ে যায়। মাইক্রোওয়েভে গরম করলেও হয়, আবার প্যানে চুলায় গরম করলেও হয়। তো এখানে আমি ফ্রোজেন খাবারগুলা ভেজে নিয়েছি, আর সাথে আরও একটা সস নিয়েছি, আর সাথে তো পিস আছেই। এই পিসটা অনেক মজার খেতে। তো এখন আমরা ডিনার করে নিচ্ছি। আলিনা আর লিয়ানাকে অলরেডি আমি ভাত খাইয়ে দিয়েছি। তো এখন ওরা আমার সাথে আবারও একটু ট্রাই করছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।